আমি কিন্তু তার স্বপ্নে ঠিক এমন কিছুই দেখেছিল। হেমলক তখন বলে, আমার ধারণা বাইরের পৃথিবী থেকে ব্লু ডায়মন্ডকে রক্ষা করার জন্যই কিং সোলোমন এই গোপন শহরটি তৈরি করেছিলেন। সবাই তখন মনের ভেতরে এক উচ্ছ্বাস নিয়ে শহরের ভেতরে প্রবেশ করে। আমরা তখন দেয়ালে বিভিন্ন চিত্রলিপি খোদাই করা দেখতে পাই, যেখানে প্রাচীনকালে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। তারা ডায়মন্ড খোঁজার উদ্দেশ্যে শহরের আরো গভীরে প্রবেশ করে, কিন্তু তখনই হঠাৎ করে তাদের উপর একদল বিশাল আকৃতির গরিলা আক্রমণ করে। এদের বলা হয় গ্রে গরিলা, যারা বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা এই গহীন জঙ্গলের ভিতরে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। ক্যারন সহ সবাই গরিলাদের দেখে হতবাক হয়ে যায়। এদের দেখে মনে হচ্ছিল যেন তারা বহু বছর ধরে এই জায়গা এবং ব্লু ডায়মন্ডকে পাহারা দিচ্ছে। তবে এই গরিলাগুলো ছিল খুবই ভয়ানক। সবাই তখন বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এদিকে যত সময় যাচ্ছিল গরিলার সংখ্যাও বাড়তে থাকে। ফলে এক প্রকার বাধ্য হয়ে ক্যারন সহ বাকি সবাই কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। এখন হয়তো বুঝতে পারছেন, চার্লসের দলের শেষ জীবিত থাকা লোকটি ক্যান অ্যামিকে দেখে ভয় পেয়ে মারা গিয়েছিল। মূলত এই গরিলাগুলোই চার্লসের দলের উপর আক্রমণ করে, তাই লোকটি ভেবেছিল অ্যামি হয়তো তাদের দলেরই একজন। যাই হোক, এরপর সেদিনকার রাতটা তারা জঙ্গলের একটি জায়গায় তাঁবু করে কোনোভাবে কাটিয়ে দেয়। পরদিন সকালে তারা আবার সেই শহরের মধ্যে প্রবেশ করে। হেমলক তখন দেয়ালে খোদাই করা সিম্বলগুলো দেখে বুঝতে পারে এই গরিলাগুলোকে মূলত কিং সোলোমানই প্রশিক্ষণ দিয়েছিলেন, যাতে তারা ব্লু ডায়মন্ডকে বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারে। এদিকে পিটার সেখানে শত শত মানুষের কঙ্কাল দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায়। আসলে এই মানুষগুলো হয়তো তাদের আগে এখানে এই মহামূল্যবান ডায়মন্ডটি নিতে এসেছিল। সবাই তখন বুঝতে পারে যে এখানে বেশিক্ষণ থাকলে হয়তো তারাও মারা যেতে পারে, তাই সবাই সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু ঠিক তখনই পাশের হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি জেগে ওঠে। সেই শহরের মধ্যে শুরু হয় প্রচন্ড ভূমিকম্প। তখন ভূমিকম্পের ধাক্কায় ক্যারেন এবং বাকি সবাই সেখানকার ভেতরের একটি বিশাল সুড়ঙ্গে পড়ে যায়।